আসসালামু আলাইকুম। 1982 সালের 27 মার্চ সংসদ ভেঙে দিয়ে সংবিধান স্থগিত করা হয়। আজকে যারা বলছেন যে সংবিধান স্থগিত হয় না, সংবিধান অকার্যকর হয় না, তারা হয়তো অতীতের রাজনৈতিক ইতিহাস না জেনে বলছেন অথবা জেনেই বলছেন। এখন আমার প্রশ্ন যে এই 72-এর সংবিধান সংস্কার করলে অসুবিধা কোথায়, অথবা এই 72-এর সংবিধান অকার্যকর করলে অসুবিধা কার? আপনারা হয়তো জানেন না যে এই যে সংবিধান জিয়াউর রহমান নিজেই ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এই সংবিধানের কথা মরহুম বেগম খালেদা জিয়া নিজেই বলেছিলেন যেদিন জনগণ রায় দিবে সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাহলে আপনারা কেন এই সংবিধানকে ওতপ্রোতভাবে জড়িয়ে ধরে রাখার চেষ্টা করছেন? এটা কার লাভের জন্য? এতে তো জনগণের কোনো লাভ আছে আর কার ক্ষতি আছে? আপনারা কি এটা জানেন? এখনো সময় আছে। ভারতীয় নেগেটিভের মুখে লাথি মারেন, বাংলাদেশপন্থী হন, বাংলাদেশের নীতির দিকে আগায়া যান। যদি বাংলাদেশের জনগণের ঊর্ধ্বে, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের ঊর্ধ্বে যে কোনো কিছু জোর করে করতে চান, জনগণকে গিলাইতে চান, তাহলে বেশি দিন লাস্টিং করবেন না। ভারতের দেখানো পথে, আওয়ামী লীগের দেখানো পথে হাঁটবেন না। এটা বিপজ্জনক, এটা বহুত বিপজ্জনক। এখন বাংলাদেশের জনগণ অনেক কিছু বুঝে। এখন আর পত্রিকা আর টেলিভিশনের নিউজ দেখা মানুষের বুঝতে হয় না। মানুষের বিবেক এখন জাগ্রত হইছে। আর বিশেষ করে যারা দল করেন, সে যে দলেরই হোক, দলের সব সিদ্ধান্তরে ভাই সমর্থন কইরেন না, মাঝে মাঝে বেটু দিয়েন। কারণ আজকে দলের কোনো ভুল সিদ্ধান্তকেও যখন আপনি সমর্থন করবেন, 20 বছর পরে আপনার এই সমর্থনের এফেক্টটা আপনার সন্তানের উপর পড়তে পারে। এগুলা বুঝছেন ভাই। অতিরিক্ত দলন্দ হইয়েন না। দেশের প্রতি সবার ভালোবাসা থাকা উচিত। আগে দেশ নীতি, পরে ভারত নীতি। ধন্যবাদ।